নমস্কার বন্ধুরা, পূজা কিচেন ব্লগসে সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও একটা নতুন পর্বে। আজকে নিয়ে চলে এসেছি একদম একটা ইউনিক রেসিপি, একদম নতুনত্ব মোচার ধোকার কালিয়া রান্না করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত প্লিজ দেখতে থাকুন, আশা করি প্রত্যেকের ভালোই লাগবে। অনেক রকমের ধোকার ডালনা আপনারা খেয়েছেন, তবে মোচার ধোকার ডালনা একদম নতুনত্ব। আমি প্রথম ট্রাইও করছি নিজেও, আর খুবই টেস্টি। আমার ঘরে এখানে কলা বাগান আছে, সামনে অনেক মোচাও হয়েছে। আমি এখান থেকে একটা মোচা কেটে নেব। এটা হচ্ছে চিনি কলার মোচা। এই মোচাটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। এখানে মাইক বাজছে, তাই আমি পরেই সাউন্ড দিচ্ছি, না হলে কপিরাইট আমার একটা ভিডিওতে চলে এসছে। আর প্লিজ প্লিজ বন্ধুরা, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন আর পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এটা খুবই স্বাস্থ্যকর রেসিপি, আপনারা জানেন। আমি মোচাটা এখানে কাটছি একটা পাতার উপর, দেখুন কাস্তে বেঁধে নিয়েছি, মোচাটা পেড়ে নিয়েছি। এই যে পড়ে গেছে পুকুর পাড়ে, একদম টাটকা ফ্রেশ মোচা। এই মোচা খাওয়ার যে টেস্ট একদম আলাদা। মোচাটা তুলে নিলাম পুকুর পাড় থেকে, এবার চলে যাব রান্নাঘরে। আর প্লিজ প্লিজ বন্ধুরা, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। একদম আঠা ঝরছে, পুরো ফ্রেশ মোচা। দেখুন এখানে মোচাটা এবার আমি কাটবো, তাই জল নিয়ে নিয়েছি একটা গামলার মধ্যে। জলের মধ্যে হলুদ গুঁড়ো আর অল্প একটু লবণ দিয়ে দিলাম, কারণ মোচা কাটার সময় এরকম হলুদ দিয়ে দিলে মোচাটা একদম কালো হবে না, খুব সুন্দর রং থাকবে। মোচা কাটার জন্য আমি হাতের মধ্যে এখানে তেল মাখিয়ে নিচ্ছি ভালো করে, যাতে হাতে কষ না লাগে। এবার মোচাটা খুলে, মোচা থেকে এই যে সাদা একটা থাকে, দেখুন এই যে সাদা অংশটা তুলে দিতে হয়, যেগুলো বাদ দিতে হয় সেগুলোই আমি বাদ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এই হলুদ জলের মধ্যে ফেলে দেবো। এই যে মোচার ফুলের এই যে দেখুন ডাঁটা মতো, এগুলো তেতো লাগে, এটা কিন্তু বের করে দিতে হয়। এটা না বের করলে তেতো তেতো লাগবে খেতে। সব মোচাগুলো ভালো করে একদম আমি খুলে নিয়েছি। এবার এই যে মোচার কিছুটা অংশ দেখুন, একদম নরম অংশ, যেটা এখান থেকে একদম কেটে নিতে হয়, এটা আর কাটবো না, রেখে দিচ্ছি। এটা একদম কুচি কুচি করে নিতে হবে, এটার আর প্রয়োজন নেই। যতটা ছাড়ানো হয়েছে এতেই হয়ে যাবে। আমি উনান জ্বালিয়ে কড়াইটা চাপিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম জল, দিয়ে মোচাটা সেদ্ধ করব। আজকে কিন্তু মোচা আর কুচি কুচি করে কাটার কোনো ঝামেলা নেই, একদম সহজভাবেই এইভাবে আমি মোচাটা সেদ্ধ করব। এখন কিন্তু আমি এর মধ্যে আর লবণও দেবো না, কিছুই দেবো না। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। আর এদিকে আমি একটা বড় সাইজের আলু 4 টুকরো করে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার খোসাটা ছাড়িয়ে নিলাম, খোসা সমেত সেদ্ধ করে নিয়েছিলাম। এবার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি ভালো করে। আর এখানে কালিয়া রান্না হবে, তার জন্য ছোট ছোট করে আলুও কেটে নিয়েছি। আর মুগ ডালটা আমি 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপর বাটছি। এখানে কিন্তু মুগ ডাল কিংবা ছোলার ডাল কিংবা মসুরের ডালও ব্যবহার করা যেতে পারে, তবে আমি একদম নিরামিষ রান্না করছি, কারণ যারা ভেজ খান আপনারাও এটা খেতে পারবেন খুব সহজে। আর বন্ধুরা যারা আমিষ খান, আপনারা এর মধ্যে মসুর ডালও অ্যাড করতে পারেন মুগ ডালের পরিবর্তে, কিংবা ছোলার ডালও দেওয়া যাবে। এখানে ডালটা আমি বেটে নিয়েছি, সম্পূর্ণ ডালটা একটু আগে ভিজিয়ে রাখলে কি হবে, বাটতে খুব সুবিধা হবে। আপনারা চাইলে এই সব উপকরণগুলো মিক্সির মধ্যে বাটতে পারেন, তবে আমি শিলনোড়াতে বেটে নিয়েছি। এখানে দিয়ে দিলাম এবার নারকেল কোড়াটাও বেটে নেব। বন্ধুরা চাইলে সব কিছু আলাদা আলাদা করে বাটতেও পারেন, আবার একসঙ্গেও বেটে নিতে পারেন, তবে মিক্সিতেও বাটলে চলবে। একটা ছোট হাফ মালা নারকেল নিয়ে বেটে নিয়েছি। এখানে মোচাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তাই জল থেকে এবার আমি ছেঁকে তুলে নেব। একদম খুব বেশি সেদ্ধ করে যাতে না গলে যায়, সেরকমই সেদ্ধ করতে হবে। বাটা আমার নারকেল বাটা হয়ে গেছে, আমি এবার মোচাটা বাটবো। আপনারা চাইলে মোচা শিলনোড়াতেও বাটতে পারেন, কিংবা মিক্সির মধ্যেও পেস্ট করে নিতে পারেন, তবে জল দেবেন না এক্সট্রা আলাদা করে। নারকেল বাটা হয়ে গেছে, আমি এবার মোচাটা বাটবো। কম কম করে নিয়ে বাটছি, একদম খুব সহজে একদম বাটা যাবে। এটা চাইলে আপনারা মিক্সির মধ্যেও এইভাবে বেটে নিতে পারেন। কড়াই ভালো করে ধুয়ে বসিয়ে দিয়েছি। এবার আমি প্রথমে আলুটা ভেজে নেব।
আমি এখানে ডুমো ডুমো করে আলুগুলো কেটে রেখেছি। লবণ, একদম অল্প করেই একটু হলুদ গুঁড়ো। এবার আলুটা ভালো করে ঢাকা দিয়ে ভেজে নেব। এদিকে মোচাটা বাটাও প্রায় শেষের কথা, একদম বাটা কমপ্লিট। এবার আমি আদাগুলো বেটে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। প্রথমে দিয়ে দেব একটু গোটা জিরে, অল্প একটু কালো জিরে, এবার দিয়ে দেবো এই যে বেটে রাখা মোচা, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আমি মোচা কিন্তু সেদ্ধ করার সময় লবণ দিইনি, তাই লবণটা বুঝে দিলাম। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এই ছোটো চামচের 1 চামচ আদা বাটা। এবার এটা একটু নাড়িয়ে নিচ্ছি। এখানে সেদ্ধ করে রাখা একটা আলু সেদ্ধ করে রেখেছি, একটা বড় সাইজের আলু, আমি এইভাবে হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম। মুগ ডালের বাটা, মুগ ডালটা আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম, 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখলে হবে। আমি বাটতে এবার দিয়ে নারকেল বাটা, এবার এর মধ্যে দিয়ে দেবো এই চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবার সবগুলো ভালো করে একদম একসঙ্গে মিশিয়ে নেব। এভাবে মিশিয়ে দিয়ে সবকিছু ভালো করে একদম মিশিয়ে দিয়ে একদম লেগে যাচ্ছে। পুরো থালাটা করে নিচ্ছি এইভাবে। যেরকম সাইজের করবেন, যতটা মোটা রাখবেন। একটু ঠান্ডা হয়ে গেছে, তাই আমি হাত দিয়ে চারদিকে একদম সমান করে নিচ্ছি। এবার এটা একটু ঠান্ডা করে নেব, একটু ঠান্ডা করলে তারপরে কাটতে সুবিধা হবে। ঢোকলা দেখুন বন্ধুরা, একদম শক্ত হয়ে গেছে। এই যে দেখুন, আঙ্গুল দিয়ে আমি চাপ দিচ্ছি, এই যে দেখুন, বুঝতে পারছেন এরকম অবস্থায় হয়ে গেছে। এবার আমি কেটে নেব। এখানে ছুরির দরকার নেই, আমি একটা খুন্তি যে আছে এই খুন্তির সামনেরটা দিয়ে কাটছি। এইভাবে আমি এইভাবে কেটে নেব। এটা যেহেতু ছোট্ট, এটা আলাদা করেই কাটলাম। তাই এই যে পেছনটা দেখুন, দেখুন একদম খুব সুন্দর একদম হয়ে গেছে। আর উঠেও যাচ্ছে একদম খুব সহজে।
আমি এই অনেকগুলো হয়ে গেছে। সাদা তেল দিয়ে দিলাম, ধোকলাগুলো আগে ভেজে নেব। তেলটাও গরম হয়ে গেছে, এবার একে একে সমস্ত ধোকলা দিয়ে দেব। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। আমি এরকম উল্টে, এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠগুলো উল্টে এরকম লাল লাল করে একদম ভাজবো। আর তেলটা একদম গরম করে নিতে হবে। তেলটা যদি গরম না হয় ভালো করে, তাহলে ভেঙে যাবে। এরকম লাল করেই ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। বাকিগুলো আমি ঠিক একইভাবে ভেজে নেব। এই যে দেখুন বন্ধুরা, এরকম অবস্থায়ও কিন্তু খাওয়া যাবে। হয়ে গেছে, আমি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব অল্প একটু চিনি, তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর একটু কালো জিরে, তার মধ্যে কয়েকটা গোটা জিরে একসঙ্গে দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা করে নিয়েছি, এবার দিয়ে দেবো আদা বাটা, অল্প একটু জল, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এখানে এই ছোটো চামচের 1.5 চামচ মতো লঙ্কা গুঁড়ো আছে। একটু লবণ, যে মশলা বাটা জলটা দিয়েই মশলাটা ভালো করে একদম কষিয়ে নেব। আমি একটা ছোট সাইজের টমেটো হাত দিয়ে দিলাম। মশলা থেকে একদম খুব ভালো করে তেল ছেড়ে গেছে, এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুটা একটু কষিয়ে নেব মশলার সঙ্গে, করে কষানো হয়ে গেছে একদম। এর মধ্যে এবার দিয়ে দেবো জল। এটা ফুটছে, আমি এদিকে জিরে আর দুটো এলাচ নিয়েছি, বেটে নেব। ডালনার জন্য এখানে ঝোলটা খুব ভালো করে একদম ফুটছে। এর মধ্যে এবার ভেজে রাখা মোচার ধোকাগুলো দিয়ে দিচ্ছি। এটা দিয়েও খুব ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। সবগুলোই একসঙ্গে আমি দিয়ে দিচ্ছি। এখানে ভাজা হয়ে গেছে, ভালো করে দিয়ে দিয়েছি সবটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ আর জিরে বাটা একসঙ্গে বেটেছিলাম, এটা দিয়ে দিলাম। এটা দিয়ে ফুটিয়ে নিলে এরপরে টেস্টটা খুব ভালো আসবে, গন্ধটাও খুব সুন্দর হবে। কিন্তু তরকারিটা কিন্তু একদম রেডি। এই যে একটু একটু ঝোল ঝোল দেখছেন, এটা কিন্তু নামিয়ে দিলেও টেনে নেবে, এই ধোকলাগুলো সব টেনে নেবে একদম। এবার উপর থেকে আমি অল্প একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। এবার আমি এবার উপর থেকে একটু নারকেল কোড়া রেখেছি, ছড়িয়ে দেব। এবার সমৃদ্ধ খেতে বসে গেছে। সমৃদ্ধকে দিয়ে দিয়েছি ভাতের উপর তরকারিটা, ও মা খাবে তাই সবগুলো আলাদা করে নিচ্ছে। দারুণ হয়েছে বন্ধুরা, খুব টেস্টি হয়েছিল, দারুণ হয়েছে, সাধারণ খেতে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন, দারুণ হবে। আহা হা হা, অনেক দারুণ, সাধারণ খেতে হয়েছে। আপনারাও বাড়িতে একবার ট্রাই করবেন।
আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন পর্বে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে